সিরিয়ায় আসাদ সরকারের পতন মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আনতে পারে নতুন এক পালাবদল। সেই সাথে যুক্তরাষ্ট্রের কপালেও লাগতে পারে শনির দশা। কে বসবে সিরিয়ার মসনদে, এই নিয়েই এখন সব জল্পনা কল্পনা তুঙ্গে। সিরিয়ার এমন অবস্থায় গোটা মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যেও বদল আসবে, সেটা নিশ্চিতভাবে বলছেন বিশ্লেষকরা। তাদের মতে ইরান, ফিলিস্তিন, ইসরায়েল, লেবানন, ইরাক সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর রাজনীতি নতুন রূপ নেবে। বিশেষ করে এটি ইরানের জন্য হবে বড় ধরনের এক আঘাত। আসাদ সরকার 2011 সালে বিরোধীদের বিক্ষোভ সফলভাবে দমন করতে পেরেছিলেন, যদিও তখন তার সমর্থনে ছিল মিত্র বহিঃশক্তি। কিন্তু এবারও তো তার মিত্রেরা ছিল, যেমন লেবাননের সক্রিয় প্রতিরোধ সংগঠনটির যোদ্ধারা আসাদের সাথে ছিল। তারা কোথায় গেল? মূল কথা হলো, বাশার আল আসাদ সরকারের মিত্ররা এবার নিজেদের নিয়েই ব্যস্ত। গাজায় ইসরায়েলের আগ্রাসন রুখতে সেখানে আপ্রাণ যুদ্ধ করছে লেবানিজ প্রতিরোধ সংগঠন। ইরানকেও নানা চাপে আর হামলার মধ্য দিয়ে হামলায় ব্যস্ত রেখেছে ইসরায়েল। আর অন্যদিকে ইউক্রেনে যুদ্ধ নিয়ে ব্যস্ত রাশিয়া। আর এভাবেই নিজ বিপদে মিত্রদের কাছে পায়নি আসাদ সরকার। ফলাফল, লেজ গুটিয়ে দেশ ছেড়ে পলায়ন। সিরিয়ায় বাশার যুগের অবসান, ইরানের দুর্বল হয়ে পড়া ও রাশিয়ার অপমানিত হওয়া, এসব নিয়ে অত মাথা ব্যথা নেই যুক্তরাষ্ট্রের। তাদের বরং চিন্তা ও ভয় বাশারের পতনে সিরিয়ায় তৈরি হওয়া শূন্যতা নিয়ে। যুক্তরাষ্ট্রের শঙ্কা, এই শূন্যস্থান এমন এক পক্ষ পূরণ করতে যাচ্ছে যাদের তারা ততটা পছন্দ করে না। তাই তারা চায়ও না এমন পক্ষ দেশটির ক্ষমতায় আসীন হোক। যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগের কারণ হয়ে ওঠা এই পক্ষ হল ইসলামপন্থী বিদ্রোহীরা। এই বিদ্রোহীদের মধ্যে এমন একটি গোষ্ঠী রয়েছে যুক্তরাষ্ট্র যাদের সন্ত্রাসী তকমা দিয়েছে। Respect human rights, especially of vulnerable minorities. Preserve the state's institutions and services to help meet the needs of the Syrian people. And to build toward inclusive governance. তাই এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের প্রধান ভাবনার বিষয়, সিরিয়া এখন কে বা কারা শাসন করবে। তাই তো বাশার আল আসাদ সরকারের পতনের পরই গত রবিবার বাইডেন তার জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠক করেন। বোঝাই যাচ্ছে শুধু মধ্যপ্রাচ্য নয়, সিরিয়ার এই পালাবদলের ধাক্কায় এবার বেকায়দায় পড়তে পারে পশ্চিমারাও। অনেকে মনে করছেন সিরিয়ায় বিদ্রোহী বাহিনীর এই বিজয়ের পেছনে তুরস্কের হাত আছে, কারণ তুরস্ক সিরিয়ার কিছু বিদ্রোহী গোষ্ঠীকে সমর্থন করে, যদিও তুরস্ক সে কথা স্বীকার করছে না। Suriye istikrara kavuştukça inşallah gönüllü, güvenli, onurlu ve düzenli geri dönüşlerde তুর্কি প্রেসিডেন্ট আসাদ সরকারের সাথে বিদ্রোহী বাহিনীদের নিয়ে আলোচনায় যেতে চেয়েছিলেন। কূটনৈতিক সমাধানের মাধ্যমে তুরস্কে আশ্রয় নেওয়া 30 লাখ সিরিয়ান শরণার্থীকে ফেরত পাঠাবেন বলেছিলেন। কিন্তু একরোখা বাশার আল আসাদ কখনোই আলোচনায় বসার পক্ষে ছিলেন না। আর সেই ফল এখন হারে হারে টের পাচ্ছেন তিনি।